সারা জীবন খেয়ে উদ্ধার করে ফেললো, তারপরে মনে হবে যেন কিচ্ছু খায়নি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই খুব ভালো আছেন? হ্যাঁ, সারা জীবন যদি সব জায়গায় খেয়েও বেড়ান না, তারপরে মনে হবে কিচ্ছু খাননি। কারণ হচ্ছে মায়ের হাতে যতক্ষণ না খাবেন বা মায়ের হাতে রান্নার মতো রান্না আপনি জীবনে কোথাও খেতে পারবেন না। মানে এটা কিন্তু সবার মুখের কথা, মানে আমার একা মুখের কথা না, সবার মার জন্য সব সন্তানদের মুখে শুধু এক কথাই শুনবে যে আমার মায়ের মতো হাতের রান্না দুনিয়ার কারুর মা আনতে পারে না। তো ব্যাস, ভাইয়ের অপেক্ষা করতে করতে তো আমরা পাগল হয়ে গেছি, শুধু বারান্দায় আসছি যাচ্ছি, আর এদিকে তো আমার ছেলে পাগল আমার সাথে সাথে শুরু করে দিয়েছে মামা মামা করতে করতে। তো ফাইনালি ভাইয়া চলে আসছে, ব্যাস আমাদের তো মানে রান্না বান্নার ছুটি। মানে ভাবেন তো কত মজা লাগে যখন শুনি মা কিছু রান্না করে পাঠাইতিস আর সেটা আসবে, মানে চুলায় আমি ধরাই না, মানে আমি কিছু রান্নাই করবো না, ব্যাস একদম আমি সে অপেক্ষা করে আছি, লিফটও আসে না। ব্যাস কোনো সময় দেখবেন কোনো কিছু অপেক্ষা করার সময় না এত বিরক্ত করে, মানে অপেক্ষা শেষ হয়। তো আমার ভাই চেয়ে চলে আসছে, মনে হচ্ছে ভাইকে জীবনে প্রথম দেখলাম, মানে আজকেই দেখলাম, মনে হচ্ছে ভাইকে কি মজা আমাদের, মানে খাবার নিয়ে আসতে ভাবা যায় ভাইয়ের ঘরে ঢুকাবো কি, মানে আমরা আগে খাবার নিয়ে ব্যস্ত হয়ে গেছি। মানে তুই বস, আগে মা কি পাঠাইছে সেটা আমরা আগে দেখিনি। তো এই বের করা শুরু করে দিচ্ছে, যেহেতু যে বললাম না গতকাল ভিডিওতে যে ইফতারের পর মার খাবার খাবো, তো ওই দিনকেরই এই ভিডিওটা, মানে ইফতারের পরপরই চলে আসছিল হচ্ছিল আমার ভাই। তো ভাই এসেই ব্যাস এই খাবারগুলো নিয়ে আসছে, মা রান্না করে দিছে। আসলে কদিন ধরে আমি বাবুনি তো খুব মনটা খারাপ ছিল, তারপরে হচ্ছে আমারও রান্না বান্না করার প্রতি কোনো মন নাই। তো মা ভাবছে যে ওরাদের মন মানসিকতা ঠিক হোক, ওদের রান্না বান্না থাক, ওরা ছেলের সাথে সময় দিক। তো ভাই গেছিল, ভাইয়ের কাছে সব রান্না করে পাঠাই দিচ্ছে, তারপর জাইনের জন্য মাছ পাঠাই দিচ্ছে। তো আমি এগুলো সব ফ্রিজে রেখে দেবো। এখানে ইলিশ মাছও রয়েছে, তারপর আরও কী যেন মাছ রয়েছে, মা সব পরিষ্কার করে একদম সব কিছু পাঠাই দিচ্ছে। এইসব ফ্রিজে রেখে দিয়ে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়ে লেগে যাব। তো এক এক করে খুলতেও যেন দেরি হয়, মানে আমাদের কি যে মানে বোন হচ্ছে জীবনে খায়নি, মানে এ আসলে মায়ের হাতে রান্না, মানুষের যাদের মা নেই তারা আসলে এই জিনিসটাই কিন্তু মানে সব চাইতে কষ্টদায়ক হয়। যাদের মা নেই তারা শুধু মানে এটাই ভাববে যে মায়ের হাতে খায় না, মানে সব কিছু ভুলতে পারলেও মানে মায়ের হাতে খাবারের কথা কেউ কোনোদিন ভুলে না। আর হচ্ছে সবার ভিতরে একটা আফসোস থাকে যে আমার মা থাকলে আমিও তার হাতে খেতাম। তো আমি যাই মনে করি যাদের সন্তানরা বাইরে চলে গেছে বা বাইরে থাকে, বাপ মা বেঁচে রয়েছে, তাদের মতো কপাল পুরা মনে হয় দুনিয়াতে আর কিচ্ছু নাই। কারণ মা বেঁচে থাকতে তারা দূরে থাকে আর মায়ের হাতে খায় না, মানে মায়ের সাথে উঠা বসা নেই, তারা আসলেই দুঃখজনক বিষয়, তারা আসলেই এই সমাজের দুঃখী মানুষ, আমার যেটা মনে হয়। তো এখানে হচ্ছিল দেশি মুরগি রান্না করে দিছে, এটা হচ্ছে নারকেল দিয়ে রান্না করে দিছে, আমার অনেক প্রিয় মার হাতে দেশি মুরগি নারকেল দিয়ে রান্না করা। আর ওইটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে চাল কুমড়ো দিয়ে রান্না করে দিছে। আর পাশে তো গরুর মাংস থাকবেই। আর এটা হচ্ছে কিন্তু তালের পিঠা দিছে। তো যেহেতু আমার বাসাতে তাল রাখা ছিল, আমি বেশি করছিলাম, বেশি দেওয়ার দরকার নেই, অল্প করে দিবা, কারণ পিঠা আমার অত দিন ঠান্ডা হয়ে গেলে আমার ভালো লাগে না। তো এদিকে হচ্ছে আমি সব কিছু রাখারাখি শুরু করে দিয়েছি, কারণ হচ্ছে একদিনে সব খাবো না, যাতে করে আমার 2 দিন রান্না না করা লাগে, বা আমি হচ্ছে 2 দিন একটু রেস্ট পাই, বা আমরা আসলে যাতে একটু আরাম করতে পারি আর কি। তো এই জন্য আমি আসলে সব কিছু রেখে দিচ্ছি, রাতের জন্য শুধু বের করে রাখবো এক তরকারি, আর মাংসটা আর বাকিগুলো আমি সব রেখে দেবো। কারণ হচ্ছে জাইনের আব্বু যদি আবার ইলিশ মাছ না খায়, তো এই জন্য আমি আবার গরুর মাংসটা বাইরে রেখে দেবো ওর বাবার জন্য। আর এইদিকে আছে সে মামাকে বসে ইফতারি করা আছে, যেহেতু ভাই চলে যাবে। তো ভাতও মা রান্না করে দিচ্ছে, তো কেমন লাগলো অবশ্যই জানিও। আসলে মায়ের হাতে রান্না তো অন্যরকম একটা ফিলটা। সবাই ভালো থেকে, আল্লাহ হাফেজ।